যাত্রীদের নিরাপত্তা নাই, ম্যান পরিবর্তন হয়েছে, ক্যারেক্টার পরিবর্তন হয়নি, মানুষের পরিবর্তন হয়েছে বা চাঁদাবাজের হাত পরিবর্তন হয়েছে। এই টাইপের নিউজ গুলো গদবাতা নিউজ। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের মালিক সমিতি নির্বাচিত প্রতিনিধি, আমরা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, 40 বছর একজন ড্রাইভার, এই ফেডারেশনের কার্যকরী সভাপতি ছিল, এখন তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমাদের আমার ডান পাশে যারা সকলের চালকের থেকে নেতা, সব ফেডারেশনের। আজকে পর্যন্ত 5 তারিখের পরে 3 তারিখ থেকে দায়িত্ব আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। আজকে পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের 1 টাকা চাঁদা নিচ্ছে বা কেছে, এটা প্রমাণ করতে পারলে আমরা নিজেরা শরীরে চাইতে পরক্ষণ চলে যাব, চ্যালেঞ্জ করে বলব। 1 2 নম্বর হলো, এখন আমি আগেও বলছি যে আমাদের হঠাৎ করে রাষ্ট্রীয় পথ পরিবর্তন ঘটলেও সারা দেশের এগুলো পরিবর্তন করা, রাতারাতি করা আমাদের পক্ষে কঠিন। আমরা চেষ্টা করতেছি। ইতিমধ্যে ঢাকা শহরের বিভিন্ন টার্মিনালগুলি এগুলোকে চাঁদা মুক্ত রাখার জন্য এখানে একটা টিম প্রশাসন সহ এবং সরকার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে প্রতিদিন প্রত্যেকটা টার্মিনালটাকে ভিজিট করা হচ্ছে। এটা বন্ধ করতে গেলে আমরা যেমন সরাসরি নেতৃত্বে থেকে কাজ করতেছি, আমাদের সাংবাদিকদের সহযোগিতার প্রয়োজন। আমরা দ্ব্যর্থহীনভাবে বলি, আমরা কোনো চাঁদা আদায় করার জন্য কোনো প্রকার নির্দেশনা আমরা এখন পর্যন্ত দিইনি, কাউকে না, এলাও করতেছি। আমাদের অজান্তে যেগুলো হচ্ছে, আপনাদের নামে টাকা উঠছে, ওইটাই বলতেছি। আমাদের অজান্তে যেটা হচ্ছে, আমরা দেন সে এলাকার পুলিশ সুপার অথবা ঢাকা ডিএমপি কমিশনার তাদেরকে বলছি, এটাকে তাকে ধরবেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, এটা আমরা বলছি। কিন্তু আমরা অনেস্টলি বলতেছি, আমরা এই ধরনের কোনো নির্দেশনা দেনি। যারা করতেছে তাদেরকে অনেক জায়গায় ধরে পাওয়া যায়। তারা কি করছে, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, জায়গায় যারা এই লাইনম্যান মাস্টারে বিভিন্ন করতো, আমরা এগুলো খুব শক্তভাবে আমাদের ফেডারেশনে প্রতিনিধি টিম করে দিচ্ছি। আমাদের সাইদাবাদের মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন আছে, আমাদের মহাখালী মালিক সমিতি শ্রমিক এখানে আছে, গাবতলী মালিক সমিতি শ্রমিক এখানে আছে, ফুলবাড়িয়া গুলিস্তান মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন আছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এবং প্রত্যেকটা নেতৃবৃন্দকে আমাদের শুধু ব্রিফ করা না, প্রতিদিন আমরা তাদেরকে এটা মনিটরিং করার জন্য, কেউ পানিকে ধরার জন্য। কারণ আমরা গভর্নমেন্টকে বলছি, আমাদের ফেডারেশন চালাইতে গেলে, ঢাকা সড়ক চালাইতে গেলে অফিস খরচ লাগে। এটা আমরা যোগাযোগ মন্ত্রীর কাছে অ্যাপ্রোচ করেছি। ওনারা যদি অনুমোদন করে যে 10 টাকা উঠান বা 5 টাকা উঠান, এটা তখন দেখা যাবে। কিন্তু আমরা এটা অনুমোদন নেইও নাই, পাইও নাই, আমরা কোনো নির্দেশনা দিই। একটা পার্থক্য, এটা আপনাদের অবগতির জন্য বলা প্রয়োজন। কোম্পানির গাড়ি, এই কোম্পানির গাড়ি কিন্তু ঢাকা সড়কের আন্ডারে নয়। কেন নয়? কোম্পানিকে রেজিস্ট্রেশন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। ওনারা সে রিটার্ন সাবমিট করে, ওনার বাৎসরিক হিসেব কীর্তেশন সাবমিট করে, ওনার কোম্পানি পরিচালনা করার জন্য স্বাধীনভাবে ওনাদের অফিস কোম্পানি পরিচালনা করার জন্য অর্থ আদায় করে। এই টাকাটা যারা আদায় করে, এটা তাদের কোম্পানি, এটা জবাবদিহিতা আমাদের বা ঢাকা শহরের নয়, এটা তাদের। কিন্তু একটা জায়গাতে যখন টাকাটা উঠে, সাংবাদিকরা হয়তো মনে করে অথবা অন্য কেউ মনে করে যে টাকাটা উঠতেছে, নিশ্চয়ই এই টাকাটা ঢাকা শহরের অথবা ফেডারেশনের নো। কোম্পানির টাকাটা যারা কোম্পানি বেঁধে চলে, এটা টোটাল সেপারেট, স্বাধীন। তারা সড়ক পরিবহন মালিক সমিতির আন্ডারে নয়। তারা গভর্নমেন্ট তাদেরকে অনুমোদন দিচ্ছে কোম্পানি বেসিস গাড়ি চালানোর জন্য। তারা কোম্পানি পরিচালনা করার জন্য মালিকদের কাছ থেকে যে টাকাটা নেয়, এটা আমাদের এখতিয়ারভুক্ত নয়। এটা আপনাদের ক্লিয়ার করার জন্য আমাদের বলা দরকার ছিল। আরেকটা বিষয়, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা খুব শক্তভাবে আমরা বলছি, রাস্তায় ডাকাতি হচ্ছে, রাস্তায় ছিনতাই হচ্ছে। আগে রাত্রে হতো, এখন দিনের বেলায় হয়। দিনের বেলায় যাত্রীদের নিরাপত্তা নাই, কারা করতেছে? এগুলোকে ধরার জন্য, এগুলোর জন্য আমরা বারবার তাদেরকে আমরা রিমান্ডার দিচ্ছি।
কারণ এই যে যাত্রীরা যদি অনিরাপদে থাকে, ঈদ সামনে, আজকে আমাদের এবারই প্রথম ঈদের আগে আমাদের এই প্রেস কনফারেন্স করার পিছনে একটাই মূল উদ্দেশ্য, যে যাত্রীদের ঢাকা থেকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য, নিরাপত্তার সাথে পৌঁছানোর জন্য আমরা 24 ঘন্টা সার্ভিস দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা এখানে বসছি, আমাদের অ্যাক্টিভ কিন্তু টিএমকে কমিশনের ওখানে একটা মিটিং চলতেছে। এই যানজট যাত্রীদের নিরাপত্তার সাথে যে গন্তব্যে যেতে পারে, এখনই কারেন্ট মিটিং চলতেছে। প্রতিদিন একটা করে মিটিং আছে প্রশাসনের সঙ্গে, টার্মিনাল ভিজিট মেসেজ দেওয়া হচ্ছে ডাকাতি বন্ধ করার জন্য। এক্ষেত্রে আপনাদের একটু সহযোগিতা লাগে। বিপদ হচ্ছে, একটা গাড়িতে যাত্রী উঠছে, গাবতলী থেকে টিকিট কেটে, আমরা বলছি যেটার মধ্যে আমাদের ভিডিও করে রাখা প্রয়োজন। আমিনবাজার তো সাভার থেকে 5 জন যাত্রী যারা টিকিট কাটছে তারা উঠবে, রাস্তায় যায় তারা ডাকাতি হয়ে গেছে। একটা ড্রাইভার কি করবে? একটা ড্রাইভার, একটা সুপারভাইজার, লং রুটের গাড়িতে 2 জন মতো থাকে, সে তো বাধ্য। তাকে যখন একটা ওই আর্মস ধরে বা ধারাল অস্ত্র ধরে, সে কি করবে? যাত্রীরা সর্বশেষ গিয়ে ওই যে বলির পাঠা হয় ড্রাইভার এবং সুপারভাইজার, তাদেরকে বলে তো ডাকাতি নামিয়ে দিচ্ছে।